আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান এমটি ভ্যাসেল সাউন্ড মাস খালি কলসি বাজে বেশি। ভারত ও আফগানিস্তানকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আবুল্লাহ। প্রায় ভারত আর আফগানিস্তানকে হুমকি দেয়, আর কি করে, যেদিন হুমকি দেয় তার দুদিনের মধ্যে দেখি কয়েকটা উইকেট পড়ে যায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের প্রতি সমর্থন অব্যাহত থাকলে ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধেও ঠিক সেইভাবেই ব্যবস্থা নেবে যেভাবে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। কবে প্রতিক্রিয়া দেখা গেল আল্লাহ জানে। বুধবার 13 মে ইসলামাবাদে জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দিল্লি আর কাবুলের মধ্যে এখন কোনো পার্থক্য নেই। পাকিস্তানের পূর্বে ও পশ্চিমে দুই সীমান্তে এখন একই শত্রু অবস্থান করছে। অর্থাৎ খাজা আসিফ অভিযোগ করেন, আফগানিস্তানের বর্তমান সরকার ভারতের প্রক্সি হিসাবে কাজ করছে এবং সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধে পাকিস্তানকে কোনো দৃঢ় আশ্বাস দিতে রাজি নয়। তিনি বলেন, কাবুল আমাদের সন্ত্রাস বন্ধের কোনো নিশ্চয়তা দিচ্ছে না, তারা শুধু মৌখিক প্রতিশ্রুতি দেয় কিন্তু লিখিতভাবে কিছু দিতে চাই না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি তারা সন্ত্রাসীদের সহায়তা বন্ধ না করে তাহলে যুদ্ধ হবে। প্রতিরক্ষামন্ত্রী জানান, বিষয়টি সমাধানে পাকিস্তান, কাতার, সৌদি আরব ও তুরস্ককে যুক্ত করে কূটনৈতিক আলোচনার চেষ্টা করেছিল। তিনটি দেশের সহায়তায় আমরা তাদের বোঝানোর অনেক চেষ্টা করেছি। নিরাপত্তা সংকট মোকাবেলায় খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার দীর্ঘদিন কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি। তবে এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান। এ সময় তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ত্যাগের প্রশংসা করেন। খাজা আসিফ বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করছে। সীমান্তে যারা জীবন দিচ্ছে তারা পাকিস্তানের পরিচয় বহন করছে। ইনি একথা বলেছে। একই সঙ্গে তিনি আরও সতর্ক করে বলেন, যদি তারা সন্ত্রাসীদের সহায়তা বন্ধ না করে তাহলে যুদ্ধ হবে। এখন প্রতিরক্ষা মন্ত্রী জানান, বিষয়টি সমাধানে পাকিস্তানের যে বাহিনী আছে এই বাহিনী দিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। ইসলামাবাদ বারবার তালেবান সরকারকে অনুরোধ জানিয়েছে আফগান ভূখণ্ডের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবহার না হয়। তবে পাকিস্তানের দাবি সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। বন্ধু প্রতিম কয়েকটি দেশ দুই পক্ষের উত্তেজনা কমানোর চেষ্টা করলেও পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, নিজেদের জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোস করা হবে না। গত বছর তুরস্ক কাতারের মধ্যস্থায় সাময়িকভাবে উত্তেজনা কমলে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে স্থায়ী সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ওইরকম যতবার পাকিস্তানি হুঁশিয়ারি দেয় ততবারই দেখা গিয়েছে তার পরপরই দাবদুব খাইবার পাখতুনখোয়া, টিটিপি, বালুচিস্তান লিবারেশন আর্মি সব বিভিন্ন জঙ্গি সংগঠন পাকিস্তানের সেনাদের উইকেট ফেলে দেয়। ওই যে এই হুঁশিয়ারি, এই হুমকি ধামকি দিয়েই পাকিস্তান আজ বিপদে। ভারত এমন খেলা খেলেছে দেখেন, পাকিস্তান রাষ্ট্রটির ভেতরে বিদ্রোহী গোষ্ঠীতে ভরা। ওদিক থেকে আফগানিস্তান আছে আক্রমণ করা নিয়ে, এদিকে সে ভারত থ্রেটের উপর রাখা। অর্থাৎ গরম করার ভেতরে ফাটাবাসে সিপাহী থাকা পাকিস্তান শুধু হাপিত্তাস করে সময় পার করছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।